হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ভাগবতম অধ্যয়নের আরেকটি পর্বে। আজকে আমরা প্রবেশ করব ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস। এই অধ্যায়ের প্রথম থেকে 1 নং শ্লোক থেকে আমরা আজকে 5 নং শ্লোক পর্যন্ত অধ্যয়ন করব। তো শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময় কথা শ্রবণ করতে সাথে থাকুন এবং শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতের রমণীয় বাণী। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবं চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভগতি নষ্টকে। শ্রী গুরু দীনতারিণং শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক অধ্যায়ে শ্লোক 1। শ্রুত উবাচ জগৃহে পৌরসং রূপম ভগবান মহদাদিভিঃ সম্ভূতম ষোড়শ কলম আদৌ লোকশিক্ষয়া। শব্দার্থ। সুত উবাচ, সুত গোস্বামী বললেন, জগৃহে গ্রহণ করে, পৌরসম ভগবানের অংশ পুরুষ অবতার, রূপম রূপ ভগবান পরমেশ্বর ভগবান, মহৎ আদিভি মহৎ তত্ত্ব ইত্যাদির দ্বারা, সম্ভূতম সুনিষ্পন্ন, ষোড়শ কলম 16টি মৌলিক তত্ত্ব, আদৌ আদিতে, লোক ব্রহ্মাণ্ড সমূহ, শ্রী শিক্ষয়া সৃষ্টি করার ইচ্ছা। অনুবাদ। শ্রীল সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তাঁর পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। সুত গোস্বামী বলছেন এই শ্লোকে, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহৎ তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত
সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু যোগাচার্য শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাংশ বিস্তার করে এই জড়জগতের প্রতিপালন করেন। এই পুরুষ অবতার সেই তত্ত্বকে বিশ্লেষণ করে। পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। জড় সৃষ্টিতে তিনি তিনটি পুরুষ রূপ রয়েছে, যারা কানন্দোৎসাহী বিষ্ণু, গর্ভদোৎসাহী বিষ্ণু এবং ক্ষীরোদোৎসাহী বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব। কারণোদকশায়ী বিষ্ণুর রূপকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবিষ্ট হন। ভগবদ্গীতাতে আরো বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার বিধ্বংস হয়ে যায়। নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। নিত্যবদ্ধ জীবেদের স্বতন্ত্রতা বোধ বা অহংকার রয়েছে, যার ফলে ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়, যদিও প্রকৃতপক্ষে কোনো কিছুই ভোগ করার ক্ষমতা তাদের নেই। ভগবানই হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সবকিছু হচ্ছে তার ভোগের বিষয়। জীবেরা হচ্ছেন অধীন ভোক্তা, কিন্তু তাদের স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে নিত্যবদ্ধ জীবীদের প্রবল ভোগ বাসনার উদয় হয়। এই জড় জগতে জড় পদার্থ ভোগ করার সুযোগ বদ্ধ জীবকে দেওয়া হয়েছে, আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার সুযোগও দেওয়া হয়েছে। যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্মান্তরের পর বাসুদেবের চরণারবিন্দে শরণাগত হন, তারা নিত্যমুক্ত আত্মাদের সঙ্গ প্রভাবে ভগবদ্ধামে প্রবেশ করার অনুমতি লাভ করেন। সেখানে প্রবেশ করার পর এই রকম সৌভাগ্যবান জীবকে আর এই জড় সৃষ্টিতে ফিরে আসতে হয় না। কিন্তু যারা এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না, তারা এই জড়জগতের প্রলয়ের পর মহৎ তত্ত্বে লীন হয়ে যায়। তারপর যখন আবার সৃষ্টি হয়, তখন তারা মহৎ তত্ত্ব থেকে জেগে ওঠে। এই মহৎ তত্ত্বে জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি রয়েছে, এমনকি বদ্ধ জীবাত্মারাও এই মহৎ তত্ত্বে রয়েছে। মৌলিকভাবে এই মহৎ তত্ত্বকে 16টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয়। মহৎ তত্ত্ব অনেকটা নির্মল আকাশে মেঘের মতো চিন্ময় জগতে সর্বত্র এই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সবকিছুই চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল। অন্তহীন বিরাট চিদাকাশের এক কোণে মহৎ তত্ত্ব এসে জড়ো হয় এবং যে অংশ মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে বলা হয় জড়জগৎ। মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত এই অংশটি সমগ্র চিন্ময় জগতের তুলনায় অত্যন্ত নগণ্য, অথচ সেই মহৎ তত্ত্বের ভিতরেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হয় কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে, যিনি কেবলমাত্র জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে এই জগৎকে সক্রিয় করেন। শ্লোক 2। যস্যাম্ভসি শয়ানস্য যোগনিদ্রাং বিতন্নতঃ নাভিহদাম্বুজাদাসীদ ব্রহ্ম বিশ্বসৃজম্পতিঃ। যস্য যার অম্বুসি জলে, শয়ানস্য শায়িত, যোগনিদ্রাম যোগনিদ্রায়, বিতন্নতঃ বিস্তারিত, নাভি নাভি, হ্রদ সরোবর, অম্বুজাত পদ্ম থেকে
প্রকাশিত হয়েছিল। ব্রহ্মা, সমস্ত জীবের পিতামহ ব্রহ্মা, বিশ্ব সিজাম সৃষ্টিকারী পতিহি প্রভু। অনুবাদ: পুরুষাবতারের এক অংশ গর্ভদোকে শয়ন করে যোগ নিদ্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকেই প্রজাপতিদের পতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। তাৎপর্য: প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারদোকসায়ী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর তিনি আবার গর্ভদোকসায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত স্বেদবিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভদোকসায়ী বিষ্ণু নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনাকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের বোটায় রয়েছে চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক, যেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড় জীবেরা বাস করে। গর্ভদোকসায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদোকসায়ী বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাকে বলা হয় হরি এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। এইভাবে 3টি রূপে পুরুষ অবতারের প্রকাশ হয়। প্রথমে কারদোকসায়ী বিষ্ণু, যিনি মহাতত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন। দ্বিতীয় হচ্ছেন গর্ভদোকসায়ী বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং তৃতীয় হচ্ছে ক্ষীরোদোকসায়ী বিষ্ণু, যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড়বস্তুরই পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানের সেই রূপগুলির সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন। সে কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। এই শ্লোকে মহাবিষ্ণু তত্ত্বর সঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদাকাশের এক অংশে শয়ন করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে তিনি জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে তৎক্ষণাৎ মহত্তত্ত্বের সৃষ্টি হয়। এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে জরা প্রকৃতি তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপুষ্প ফলের দ্বারা শোভিত হয়। মালি মাটিতে গাছের বীজ বপন করে এবং যথাসময়ে গাছটি বর্ধিত হয়ে ফুলে ফলে শোভিত হয়। কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকরী হয় না। তাই এই সমুদ্রটির নাম কারণ সমুদ্র দেওয়া হয়েছে। এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে। মূর্খের মতো নাস্তিকদের সৃষ্টিতত্ত্ব বিশ্বাস করা উচিত নয়। এই নাস্তিকদের সম্বন্ধে ভগবদ্গীতা বর্ণনা করা হয়েছে। তারা বিশ্বাস করে না যে কোনো সৃষ্টিকর্তা রয়েছে, অথচ সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ যুক্তিও তারা উপস্থাপিত করতে পারে না। যেমন পুরুষের সংযোগ ব্যতিরেকে কোনো স্ত্রী সন্তান উৎপাদন করতে পারে না, ঠিক তেমনি ভগবানের শক্তি ছাড়া জড় প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই। পুরুষ গর্ভসঞ্চার করে এবং প্রকৃতি প্রসব করে। ছাগলের গলায় গলস্তন দেখতে যদিও স্তনের মতো, কিন্তু তা থেকে যেমন কখনো দুধ পাওয়া যায় না, তেমনি জড় পদার্থ থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। আমাদের অবশ্যই পুরুষের শক্তিকে বিশ্বাস করতে হবে, যিনি প্রকৃতির গর্ভে বীজ সঞ্চার করেন। ভগবান যখন যোগনিদ্রায় শায়িত হলেন, তখন জড়া প্রকৃতি অসংখ্য বললেন। তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদোকসায়ী বিষ্ণু রূপে শায়িত হন। এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হলো। ভগবান অনন্ত শক্তির অধীশ্বর, তাই যদিও তার করণীয় কিছুই নেই, তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সবকিছু করতে পারেন। ভগবানের সমান বা ভগবানের থেকে মহৎ কেউ নেই, সেটি হচ্ছে বেদের সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। এই দুটি শ্লোকে সুত গোস্বামী বলছেন এবং সুত গোস্বামীর মাধ্যমে ভাগবতের শ্লোকগুলোর মাধ্যমে আমরা
জানতে পারছি যে কিভাবে জড়জগৎ সৃষ্টি হয়েছে, কিভাবে জীবসমূহ সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টির প্রারম্ভে যখন এই জড়জগৎ সৃষ্টি হয়নি, তখন চিন্ময় জগৎ বর্তমান ছিল, এবং সে চিন্ময় জগতে কৃষ্ণ অবস্থান করেন গোলক বৃন্দাবনে, আমরা জানি। তো কৃষ্ণের বামঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। কৃষ্ণ যখন একা থাকেন, তিনি যখন বিলাস করতে চান, তখন তিনি নিজেকে বিস্তার করে শ্রীমতী রাধারানী পুরুষ একটি স্ত্রী তত্ত্ব সৃষ্টি করেন। সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী, যিনি ভগবানের বাম অঙ্গ থেকে প্রকাশিত হন, এবং ডান অঙ্গ থেকে ভগবান শঙ্কর্ষণ বলরামের কি হয়, বলরামের সৃষ্টি হয়। তো বলরাম থেকে চতুর্ভুজের সৃষ্টি হয়। চতুর্ভুজ শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এইভাবে 4টি তত্ত্বের সৃষ্টি হয়। তো এইভাবে শঙ্কর্ষণের থেকে আবার কি হয়, আরেকটি চতুর্ভুজের সৃষ্টি হয়। সেই চতুর্ভুজের শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণুর সৃষ্টি হয়। মহাবিষ্ণু তিনি কারণ সমুদ্রে শয়ন করে থাকেন এবং মহালক্ষ্মী যার পদ সেবা করেন। তো কারণ সমুদ্রে তিনি যখন শায়িত থাকেন অনন্ত শেষের উপর, তখন তার থেকে কি হয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে থাকে। তিনি বলছেন, শাস্ত্রে বলা আছে, সেই মহাবিষ্ণু যখন শ্বাস ত্যাগ করেন, ত্যাগ করার সাথে তিনি সাথে সাথে কি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড গুলো তার শরীরের ভিতর থেকে প্রকাশিত হতে থাকে। তিনি সমুদ্রে শয়ন করে আছেন এবং সেখানে বুদবুদের মতো সেই ব্রহ্মাণ্ড গুলো প্রকাশিত হতে থাকে, এবং তিনি যখন আবার শ্বাস গ্রহণ করবেন, তখন আবার সমস্ত ব্রহ্মাণ্ড গুলো তার সেই দেহের মধ্যে প্রবেশ করবে। তাহলে তিনি যখন শ্বাস ত্যাগ করেন, তখন সেই ব্রহ্মাণ্ড গুলো বুদবুদের মতো সৃষ্টি হতে থাকে, এবং যখন তিনি শ্বাস গ্রহণ করেন, আবার সেই ব্রহ্মাণ্ড গুলো প্রলয় প্রাপ্ত হয়ে আবার সেই মহাবিষ্ণুর শরীরে প্রবিষ্ট হয়ে যায়। তো সেই মহাবিষ্ণু থেকে, সে কারণদোষায়ী বিষ্ণু থেকে তারপর গর্ভদোষায়ী বিষ্ণু, তিনি গর্ভ সমুদ্রে শয়ন করেন এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, এবং তার থেকে তিনি যখন শয়ন করে থাকেন, তার নাভি পদ্ম থেকে একটি কি হয়, পদ্ম ফুলের আবির্ভাব হয়। সেই পদ্ম ফুলের মধ্যে ব্রহ্মার জন্ম হয়। তো ব্রহ্মা যখন সেই পদ্ম ফুলে জন্মগ্রহণ করে, তখন তিনি আসলে কিছুই দেখতে পান না, অন্ধকার দেখতে পান। তখন তিনি তার উৎস, তার সৃষ্টি কোথা থেকে হয়েছে সেটিকে খোঁজার জন্য তিনি সেই পদ্মের নলে প্রবেশ করেন। এইভাবে যখন তিনি পদ্মের নলে প্রবেশ করেন, তিনি তার আদি অন্ত খুঁজে পান না। মানে এই পদ্মের নল কোথায় গিয়ে শেষ হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, তিনি তার আদি অন্ত খুঁজে পান না। তখন তিনি পুনরায় সেই পদ্মের উপরে আবার উপবিষ্ট হলে ভগবান তাকে তপ নামক একটি শব্দ উচ্চারণ করেন, যে তুমি তপস্যা করো। তখন এই ব্রহ্মা তপস্যা করেন, তপস্যা করে তিনি এই 4টি বেদ লাভ করেন। বেদ মানে হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান লাভ করেন, ভগবান তাকে সেই বেদের জ্ঞান প্রদান করেন, এবং সেই বেদের জ্ঞান লাভ করে তিনি এই জড়জগতে সৃষ্টি কার্য পরিচালনা করেন। তো তিনি যখন প্রথম সৃষ্টি করেন, তখন দেখা যায় তিনি কিছু উল্টাপাল্টা সৃষ্টি করতে শুরু করেন, যেমন ভূত প্রেত, বিভিন্ন। তার তো সৃষ্টি সম্বন্ধে তার ওরকম জ্ঞান নেই, তাই তিনি এই সমস্ত ভূত প্রেত আদি সৃষ্টি করতে লাগলেন, অসুর আদি সৃষ্টি করতে লাগলেন। তখন ভগবান বল, সারা পৃথিবীতে এভাবে কি হয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তখন ভগবান তাকে প্রকৃত সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করেন। তখন তিনি এই প্রথম সৃষ্ট জীব এই যে মনু এবং শতরূপাকে সৃষ্টি করেন।
মনু হচ্ছে পুরুষ তত্ত্ব রূপে সৃষ্টি হন এবং শতরূপ হচ্ছে স্ত্রী রূপে সৃষ্টি হয়। তারা এই পৃথিবীতে আমরা সেই মনু এবং শতরূপা থেকে পৃথিবীতে এই মনুষ্য জাতি আসে। এভাবে 84 লক্ষ জীবজনী এভাবে সৃষ্টি করেন ব্রহ্মা। তো এইভাবে দেখা যায় যে ভগবান আবার মহত্তত্ত্ব সৃষ্টি করেন, যে মহত্তত্ত্বের মধ্যেই এই ব্রহ্মাণ্ড পুরো রয়েছে এবং সেখানে তিনি সত্য রজতম গুণ ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকমের বস্তু তিনি সৃষ্টি করেন, যেখানে 16টি তত্ত্বের কথা বলা হয়েছে এবং সেই প্রতিটি জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে প্রবিষ্ট হন। এইভাবে দেখা যায় যে ভগবান সেই মহাবিষ্ণু থেকে কারণদোষায়ী বিষ্ণু থেকে গর্ভদোষায়ী বিষ্ণু, গর্ভদায়ী বিষ্ণু থেকে ভগবান যে প্রতিটি জীবের গর্ভদায়ক ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি সমস্ত জীবের মধ্যে প্রবিষ্ট হন। এইভাবে এগুলো হচ্ছে পুরুষ অবতারের বর্ণনা। এইভাবে এই জড়জগৎ এই জগৎ কি হন সৃষ্টি হয়েছে। শ্লোক 3। যস্যা অবয়ব সংস্থানৈ কল্পিত লোক বিস্তরঃ তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যমূর্জিতম। যস্য যার অবয়ব সংস্থানৈ অবস্থিত কল্পিত লোক জীব অধ্যুষিত গ্রহ বিস্তরঃ বিস্তর তদ্বৈ কিন্তু তা ভগবতঃ পরমেশ্বর ভগবানের রূপম রূপ বিশুদ্ধম বিশুদ্ধ সত্যম অস্তিত্ব ঊর্জিতম পরমোৎকর্ষ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য, যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রাকৃত জগতের কোনো বস্তু। তাই প্রারম্ভিক স্তরে অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে, যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে। পূর্বেই বলা হয়েছে যে ভগবান মহত্তত্ত্ব রূপে তার শক্তি বিস্তার করেন, যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। একদিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, কিন্তু তা সত্ত্বেও মহত্তত্ত্ব ভগবান থেকে ভিন্ন। তাই ভগবানের শক্তি বা ভগবান স্বয়ং একাধারে ভিন্ন এবং অভিন্ন। তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন। ভগবানের নিত্য বিগ্রহ মহাতত্ত্বের সৃষ্টির পূর্বে বর্তমান ছিল এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ভগবানের নিত্য রূপ হচ্ছে জড়া প্রকৃতির অতীত পরম উৎকর্ষ সমন্বিত চিন্ময় রূপ। ভগবানের এই দিব্য রূপ তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত হয় এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সে অপ্রাকৃত স্তরে প্রকাশিত এবং তারা কখনো মহাতত্ত্বের দ্বারা প্রভাবিত নন। শ্লোক 4। পশ্যন্তদো রূপম অদভ্রচক্ষুষা সহস্রপাদ উরুভুজাননদ্ভুতম সহস্রম ঊর্ধ্ব শ্রবণাক্ষনাসিকম সহস্রমূল্যম ভর কুণ্ডল উল্লসৎ। পশ্যন্তি দেখেন অধঃ পুরুষের রূপ, রূপম রূপ, অদভ্র পূর্ণ চক্ষুষা চক্ষুর দ্বারা, সহস্রপাদ উরু জঙ্ঘা, ভুজ আনন হস্ত এবং মুখ, অদ্ভুত আশ্চর্যজনক, সহস্র হাজার হাজার, মূর্ধ মস্তক,
শ্রবণ কর্ণ, অক্ষি আখি, নাসিকম নাসিকা, সহস্র হাজার হাজার, মৌলি মালিকা, অম্বর পরনের পোশাক, কুণ্ডল কুণ্ডল, উল্লসৎ উদ্ভাসিত। অনুবাদ: ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখযুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করে। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। তাৎপর্য: আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমে অনুভব করা যায়। তাই বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবানমুখী হয় এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে প্রেম রূপী অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে, সেই ভক্তরাই কেবল নিরন্তর ভগবানকে দর্শন করতে পারেন। তাই ভগবানের অপাকৃত রূপের তত্ত্ব সেই মহান পুরুষদের কাছ থেকে গ্রহণ করতে হবে, যারা প্রেম রূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। এই জড় জগতেও আমরা আমাদের চক্ষুর দ্বারা সব সময় কিছু দর্শন করতে পারি না। অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি। জড় বিষয় যদি আমাদের এইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, তাহলে চিন্ময় বিষয়ের ব্যাপারে তা আরো বেশি করে প্রয়োজন। তাই ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। প্রাথমিক স্তরের পরমার্থবাদীদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তার চিন্ময় রূপে প্রকাশিত হন। শ্লোক 5: এতন্নানাবতারাণাম নিধানম বীজমব্যয়ম যস্যাংশেন সৃজ্যন্তে দেবতীর্যনরাদয়ঃ। এতৎ এই, নানা বিবিধ, অবতারাণাম অবতারদের, নিধানম উৎস, বীজম বীজ, অব্যয়ম অবিনশ্বর, যস্য যার, অংশ অংশ, অংশেন অংশের দ্বারা, সৃজ্যন্তে সৃষ্টি করেন, দেব দেবতা, তির্যক পশু, নর আদয়ঃ মনুষ্য আদি। অনুবাদ: এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। তাৎপর্য: মহত্তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর পুরুষ দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্যস্থান রয়েছে, কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার স্বেদবিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক। তারপর তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণু রূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন। প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশ্বর। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত, তাই তিনি সর্বদা এই জড় জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিস্পৃহ। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মার থেকে রুদ্র শিব প্রকাশিত হন, যিনি হচ্ছেন তমগুণের পরিচালক। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এরা সকলেই গর্ভোদকশায়ী বিষ্ণুর অবতার। দক্ষ, মরীচি, মনু এবং এইরকম অনেক দেবতা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন। বেদে গর্ভস্তুতি মন্ত্রে এই গর্ভোদকশায়ী বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে, যা শুরুতে ভগবানের সহস্র মস্তকাদির বর্ণনা করা হয়েছে। গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং যদিও মনে হয় যে তিনি এই ব্রহ্মাণ্ডে শায়িত রয়েছেন,
তবু সর্বদাই তিনি সমস্ত জড়গুণের অধিক। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। আবার গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশরূপ যে বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামেও পরিচিত। এইভাবে আদি পুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়। এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা হচ্ছেন এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের প্রকাশ হয় এবং তাদের সংখ্যা অনন্ত, যদিও তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মৎস্য, কূর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন, অন্য অনেক অবতার। এই সমস্ত অবতারদের বলা হয় লীলা অবতার। তারপর ব্রহ্মা, বিষ্ণু, শিব অথবা রুদ্র আদি গুণ অবতার রয়েছেন, যারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের অধ্যক্ষতা করেন। শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী তটস্থ অবস্থায় রয়েছেন। ব্রহ্মা সর্বদাই জীবদত্ত। সবচাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন এবং তাকে বলা হয় ব্রহ্মা। তার শক্তি অনেকটা মণিমাণবকে প্রতিফলিত সূর্যকিরণের মতো। যখন ব্রহ্মার পদ গ্রহণ করার মতো কোনো জীব থাকে না, তখন ভগবান নিজেই ব্রহ্মার পদ গ্রহণ করেন। শিব কোনো সাধারণ জীব নন, তিনি ভগবানের অংশ। কিন্তু যেহেতু শিব সরাসরিভাবে জড় প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই তিনি ঠিক বিষ্ণুর মতো পূর্ণরূপে গুণাতীত নন। তাদের মধ্যে পার্থক্য অনেকটা দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্যের মতো। দই দুধ ছাড়া আর কিছু নয়, তবু তা দুধ নয়। পরবর্তী অবতার হচ্ছেন মনু। ব্রহ্মার একদিনে, যা আমাদের সৌরবৎসরের তুলনায় 43 কোটি গুণ 1000 বৎসর, 14 জন মনুর আবির্ভাব হয়। সেই হিসাবে ব্রহ্মার এক মাসে 420 জন মনুর আবির্ভাব হয় এবং এক বছরে 5040 জন মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে 100 বছর এবং তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মনুর আবির্ভাব হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা রয়েছেন। তারা সকলেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন এবং বিনষ্ট হন। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে পুরুষের এক নিঃশ্বাসে কত কোটি মনু রয়েছেন। এ ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু অত্যন্ত প্রসিদ্ধ, তারা হচ্ছেন স্বয়ম্ভুব মনুরূপে যজ্ঞ, সরচেশ মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সাত্যসেন, তামস মনুরূপে হরে, রৈবত মনুরূপে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈবস্বত মনুরূপে বামন। বর্তমান মনু হচ্ছেন বৈবস্বত মনু। সাবর্ণী মনুরূপে সার্বভৌম, দক্ষ সাবর্ণী মনুরূপে ঋষভ, ব্রহ্ম সাবর্ণী মনুরূপে বিশেষণ, ধর্ম সাবর্ণী মনুরূপে ধর্মসেতু, রুদ্র সাবর্ণী মনুরূপে সুধামা, দেব সাবর্ণী মনুরূপে যজ্ঞেশ্বর এবং ইন্দ্র সাবর্ণী মনুরূপে বৃহৎবানু। এগুলো হচ্ছে ব্রহ্মার একদিনে অথবা আমাদের সৌরবৎসরের হিসাবে 430 কোটি বছরে 14 জন মনুর নাম। তারপর রয়েছেন যুগাবতারেরা, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপুর যুগ এবং কলি যুগ। এই 4টি যুগ রয়েছে এবং এই 4টি যুগের যুগাবতারের গায়ের রং যথাক্রমে শ্বেত, রক্ত, শ্যাম এবং পীত। দাপর যুগে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম এবং কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পীত। এইভাবে ভগবানের সমস্ত অবতারদের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। কোনো ভণ্ডের অবতার সাজবার অবকাশ নেই, কেননা সমস্ত অবতারের উল্লেখ শাস্ত্রে থাকবেই। কোনো অবতার নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করেন না, কিন্তু তত্ত্বজ্ঞানী মহর্ষিরা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে অবতারের লক্ষণগুলি দেখতে পান। শাস্ত্রের মাধ্যমে তারা অবতারের অবয়ব এবং কার্যকলাপ দর্শন করে অবতার চিনতে পারেন। প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য শক্তাবেশ অবতার রয়েছে, তাদের কথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অবতারেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট। যখন তারা প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন, তখন তাদের বলা হয় অবতার, কিন্তু যখন তারা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন, তখন তাদের বলা হয় বিভূতি। প্রত্যক্ষভাবে আবিষ্ট অবতারেরা হচ্ছেন চতুষন, নারদ, পৃথু, শেষ
অনন্ত ইত্যাদি ভগবত গীতার বিভূতি না যোগ নামক দশম স্কন্ধের দশম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত অবতারদের উৎস হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জগৎগুরু শ্লোক প্রভুপাদ কি পবন গুরু মহারাজ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। তো আমরা আজকে 1 থেকে 5 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। পরবর্তীতে আমরা 6 থেকে 10 নং শ্লোক পর্যন্ত আমরা আগামী পর্বে আস্বাদন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই আলোচনার উপরে শ্লোকগুলোর উপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট হব। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।